দিদুন আর নাতনির ভালোবাসা নিয়ে আজ একটি গল্প শোনাবো, শুনতে থাকো। বিকেলের নরম রোদ্দুরটা যেন বেলকনির গ্রিল গলে ঘরে এসে পড়ে। ঠিক তখনই শুরু হয় বাড়ির সবচেয়ে মিষ্টি একটা অধ্যায়। একপাশে বসেন মল্লিকা দেবী, যাকে সবাই ভালোবেসে দিদুন নামে জানে, আর ঠিক তার পাশেই একটা সদৃশ্য মাদুরের লেজ নাড়াতে নাড়াতে হাজির হয় এক ছোট্ট রূপকথার রাজকন্যা, গোল্ডেন রিট্রিভার স্টেলা। স্টেলা নেহাত কোনো সাধারণ পোষ্য নয়। মল্লিকা দেবীর একমাত্র মেয়ে। বিদেশে বা কাজের ব্যস্ততার থেকে মায়ের একাকিত্ব দূর করতেই একদিন একটা সোনালি পশমের বোলের মতো ছানা কোলে এনে দিয়েছিল। ঠিক সেই থেকে স্টেলা হয়ে উঠেছিল এবাড়ির ঘরের নাতনি, দিদুনের চোখের মণি। সেদিন বিকেলটাও ছিল বড্ড মনোরম। মল্লিকা দেবী বারান্দায় দোলনায় বসে একটা পুরানো অ্যালবামের পাতা উল্টাচ্ছিল। স্টেলা তখন পায়ের কাছে বসে কান খাড়া করে দিয়ে মুখের দিকে তাকিয়েছিল, যেন দিদুনের মনের কথাগুলো সে এক নিমেষে পড়ে ফেলছে। দিদুন ডেকে উঠলেন, কিরে আমার সোনা নাতনি, আজ কি তোর গল্প শোনার ইচ্ছে হয়েছে নাকি? স্টেলা তখন কথাটির অর্থ বোঝে। তক্ষুনি দুই থাবা দিয়ে দিদুনের কোলে দিকে মৃদু স্বরে একটা গ্যাগানির শব্দ করল, যাতে দিদুন ছাড়া আর কেউ কোনোদিন কথা বলা বুঝতেই পারত না। দিদুন মুচকি হেসে স্টেলার সোনালি পশমে হাত বুলিয়ে দিতে বললেন। সেই আদরের ছোঁয়া পেলে স্টেলা চোখ বন্ধ করে দিয়ে পরম শান্তিতে কোলে মাথা গুজে দিত। মল্লিকা দেবী বলতে শুরু করলেন এক রূপকথার গল্প, যে গল্প রাজকন্যা আর কেউই নয়, এই সোনা নাতনি নিজেই। গল্পের রাজত্বে কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু ছিল অফুরান ভালোবাসা আর অদ্ভুত আত্মিক টান। সন্ধ্যা নামল, চারপাশটা জোনাকির আলো আর মৃদু বাতাসে ভরে উঠল। বারান্দায় আলো জ্বেলে মল্লিকা দেবী যখন চা খেতে বসলেন, তখন একবারে মানুষের শিশুর মতো পায়ের কাছে মাথা রেখে পাহারা দিচ্ছে। বয়সের ক্লান্তির দিনে যে ভালোবাসা এবং সঙ্গ মল্লিকা দেবীর জীবনকে ভরিয়ে তুলেছে, তার নাম স্টেলা। এক অনন্য বন্ধন, যা দিদুন ও নাতনির পবিত্র ভালোবাসার এক অমর কাব্য। রূপকথার গল্পটা যখন শেষ হলো, ততক্ষণে পশ্চিম আকাশটা সিঁদুর রাঙা মেঘে ঢেকে গেছে। মল্লিকা দেবী চা শেষ করতেই এক লাফে স্টেলা ঘরের কোণ থেকে তার সবচেয়ে প্রিয় রঙিন বলটা মুখে এনে দিদুনের পায়ের কাছে ফেলে দিল। চোখে এক রাশ আবদার, দিদুন গল্প তো অনেক হলো, এবার চলো একটু খেলা যাক। মল্লিকা দেবী আবার মুচকি হেসে বললেন, আহারে আমার লক্ষ্মী নাতনিটা, কাণ্ড দেখো, গল্প শেষ হতে না হতেই খেলার বায়না ধরেছে। বাড়ির বাকি সবাই তো নিজের কাজেই ব্যস্ত, কিন্তু দিদুন আর স্টেলার এই ছোট্ট দুনিয়ায় যেন এক আলাদা ঘরে তৈরি। স্টেলা বলটা মুখে এনে এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো, আর মল্লিকা দেবী লাঠি ভর দিয়ে ধীর পায়ে বারান্দা থেকে ড্রয়িং রুম পর্যন্ত পেছনে পেছনে হাঁটলেন। খেলা মানে স্টেলার কাছে এক বিরাট আনন্দ উৎসব। সে যখন খুশিতে লেজ নাড়তে নাড়তে ঘরের কার্পেটের উপর গড়িয়ে পড়ে, তখন মল্লিকা দেবী সমস্ত ক্লান্তি নিমেষেই ডুবে যায়। রাত বাড়ল। ডিনারের পর দুজনেই বসার ঘরেই চেনা সোফা এসে বসল। স্টেলা তখন মানুষের মতো দিদুনের কাঁধে মাথা এলিয়ে সোফায় শুয়ে পড়ল। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি নামার শব্দ শোনা যাচ্ছে। বর্ষার সেই মিষ্টি হাওয়ায় মল্লিকা দেবীর স্টেলার গায়ে হালকা চাদর জড়িয়ে দিলেন, ঠিক যেমন করে তিনি তার ছোট্ট মেয়েকে ঘুম পাড়ানোর সময় করতেন, ঠিক তেমন। স্টেলা চোখ বুজে এক অদ্ভুত তৃপ্তিতে হালকা শব্দ করতে করতে লাগলো। মল্লিকা দেবী বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে ভাবলেন, জীবন মানুষকে অনেক সময় একা করে দেয়, কিন্তু প্রকৃতির এক অদ্ভুত নিয়ম,
ভালোবাসার কোনো নির্দিষ্ট রূপ বা ভাষা লাগে না, সে তো রূপ নিতে পারে এই সোনালি পশমের মিষ্টি এক নাতনির মাঝেও। বাইরের বৃষ্টির ফোঁটার রিমঝিম শব্দ আর ঘরের ভিতর দিদুন নাতনির নিঃশব্দ নিবিড় সখ্য, রাতটা যেন এক অনন্ত সুখের চাদরে জড়িয়ে গেল। পরের দিন সকালে জানলার পর্দা সরিয়ে যখন কচি রোদের আলো ঘরের মেঝেতে এসে পড়ল, তখন থেকেই শুরু হয়ে গেল দিদুন ও এস্টেলার একটা নতুন দিনের সোনালি অধ্যায়। বৃষ্টি ভেজা সকালে এস্টেলার মন সবসময় একটু বেশি ফুর্তিতে থাকে। ঘড়ি ধরে ঠিক 7টা বাজতেই যেন মল্লিকা দেবীর বেডরুমের দরজায় এসে হাজির। দরজাটা তখনও পুরোপুরি খোলা হয়নি, কিন্তু এস্টেলা তার ঠান্ডা ভেজা নাকটা দরজায় ফাঁক দিয়ে গলিয়ে এক অদ্ভুত সুরে ডাকতে শুরু করলো, ঘেউ ঘেউ। মল্লিকা দেবী বিছনায় শুয়ে মৃদু মৃদু হেসে উঠলেন, আহা, আমার রাজকন্যার ঘুম হয়েছে বুঝি? আজ তো বেশ সকাল সকাল বায়না শুরু হয়ে গেছে। দরজা খুলতে এস্টেলা ঝড়ের বেগে ঘরে ঢুকে সোজা দিদুনের বিছনার পাশে গিয়ে দাঁড়ালো, যেন বলছে, আর কত ঘুমোবে দিদুন, চলো বারান্দায় রোদ পোহাতে হবে। আর আমার মর্নিং ওয়াক তো বাকি রয়েছে। আজকের সকালটা ছিল বড্ড স্নিগ্ধ। বাড়ির ছোট্ট চা বাগানে টবের চারাগুলো বৃষ্টির ফোঁটা মুক্তোর মতো চকচক করছে। মল্লিকা দেবী গায়ে একটা চাদর জড়িয়ে বারান্দায় ইজি চেয়ারে বসলেন। এস্টেলার সঙ্গে সঙ্গে তার পায়ের কাছে আরাম করে শুয়ে পড়ল, আর মাঝে মাঝে মুখ তুলে দিদুনের হাতে দিকে তাকাচ্ছে। সেই বুঝি তার হাত থেকে বিস্কুটটা আদরের ছোঁয়া জুটবে। মায়ের তৈরি করা চায়ে চুমুক দিতে দিতে মল্লিকা দেবী এস্টেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জানিস এস্টেলা, তুই আসার পর এই বুড়ো বাড়িটাতে যেন আবার বসন্ত এসেছে। লোকে বলে তুই নাকি নেহাত একটা কুকুর, কিন্তু তারা কি জানে তুই আমার ঠিক কতটা আদরের নাতনি? এস্টেলা যখন দিদুনের কথার মানে বুঝতে পেরে ধীরে সুস্থে লেজ নাড়ল, আর তার সেই স্নিগ্ধ চোখের পলক ফেলার ভঙ্গি দেখে মল্লিকা দেবী বুকটা একরাশ অনাবিল শান্তিতে ভরে গেল। বাইরে দুনিয়া যতই ব্যস্ত হোক না কেন, দিদুন আর এস্টেলার এই ছোট্ট ভুবনে প্রতিটি সকাল এভাবেই বয়ে চলে যায় এক অন্তহীন ভালোবাসার ছন্দে। নমস্কার, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো জানিও। গল্পটি যদি আরও আগে শুনতে চাও তো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে যেও, আর এস্টেলা এবং এস্টেলা দুজনের জন্য একটু কমেন্ট ছেড়ে যেও। আজ তাহলে আসি, বাকি গল্পটি শুনতে হলে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। টাটা, আবার দেখা হবে।